বালিগঞ্জ আইটিআই কলেজে যার নাম জড়িয়েছিল সঞ্জয় চৌধুরী। এবার সঞ্জয় চৌধুরীর এত দাপট কিভাবে, এইটা হচ্ছে গতকালকের আপনারা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার আর একটা ছবি সামনে এসেছে। সঞ্জয় চৌধুরীর এত দাপট কিভাবে, 13 বছর আগে কলেজ থেকে তিনি পাস আউট হয়েছেন বলে অভিযোগ। এই ছবিটা দেখুন, এই পরপর ছবিগুলো সামনে আসছে তৃণমূলের একাধিক নেতা এবং বিধায়কদের সঙ্গে। সঞ্জয় চৌধুরী, এটা হচ্ছে মনোজিৎ মিশ্রর মতন সমান প্রভাবশালী এই সঞ্জয় চৌধুরী। এই অভিযোগ স্থানীয় বাসিন্দারা করেছিলেন, কলেজে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আর এইবার আর একটা ছবি সামনে এসেছে এই সঞ্জয় চৌধুরী, দেখুন ছবিটা। এখন এই সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই সঞ্জয় চৌধুরী 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মঞ্চ আলো করে বসে থাকেন কিভাবে, এই প্রশ্নটা যখন বড় হয়ে দাঁড়াচ্ছে তখন আমরা কথা বলেছিলাম তৃণমূল কাউন্সিলর 68 নম্বর ওয়ার্ডের সুদর্শনা মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন দেখুন। 68 ওয়ার্ডের কোনো 21শে জুলাইয়ের অনুষ্ঠান কালকে ছিল না। কে করেছে, কেন করেছে, যারা মঞ্চে উপস্থিত ছিলেন তারাই বলতে পারবেন। আমার একদম আপনাদের মিডিয়ার থেকেই কাল রাত্রিরে আমি ফোন পেতে আরম্ভ করি। তারপরে আমি শুনলাম যে আইটিআই এর কিছু ছাত্রছাত্রীরা ওখানে কিছু করেছেন, কিন্তু আমরা সত্যিই জানি না। এবং আমাদের 68 ব্লকের যে অফিস, সেই পার্টি অফিসেও কোনো খবর নেই। 6:30টার পর তো আমি হেড অফিস থেকেই, কেএমসি থেকেই বেরিয়েছি। 21শে জুলাই পার্টির কোনো ঘোষিত কর্মসূচি নয়, আমার মনে হচ্ছে অন্য কেউ কেউ করেছে, কিন্তু ঘোষিত কোনো কর্মসূচি এটা দলের বলে আমার মনে হয় না। তাহলে অন্তত আমরা খবর পেতাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই ওয়ার্ডের মহিলা সভানেত্রী হিসেবে আমরা ধিক্কার জানাই। মনোজিৎ মিশ্রের মতো দল ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, এবং আমরা এই ধরনের যেসব চরিত্রের যেসব ছবি টবি মিডিয়াতে দেখা যাচ্ছে, এদের থেকে আমরা শত সহস্র হাত দূরে থাকতে চাই। না, বলছেন যে দলের কোনো কর্মসূচি ছিল না। আমি বলছি কসবার আইন কলেজে যেমন টিম এমএম একটা শব্দবন্ধ দেখা যাচ্ছিল, এখনো জল করছে। আমি বলছি সেই রকম কোনো টিম কি এখানেও রয়েছে নাকি আমরা জানি না। এইবার দেখাবো দেবাশিস কুমার, তিনি কি বলছেন। অনেকেই অনেক প্রোগ্রামে থাকে, সবাই ওয়ার্ডের মানুষই হতে হবে এমন কোথাও বাধ্যবাধকতা নেই, কিন্তু সেটা একটা অন্য প্রশ্ন। আর একটা সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগের প্রশ্ন। সঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের দায়িত্ব তদন্ত করে দেখার প্রশাসনে। যদি দোষী সাব্যস্ত হয়, আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত আমি মনে করি সেই শাস্তি হওয়া প্রয়োজন। অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতিটা তো আলাদা একটা তার সাংগঠনিক পুরো পরিকাঠামো আছে। নিশ্চয়ই অভিযোগ তারা খতিয়ে দেখবেন। আমি এই ঘটনাটা তো ছিলাম না, যদি আমি শুনলাম নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবো কী হয়েছে।